ওকে। আশা করি দেখতে শুনতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে। তো আজকে তোমাদের জিরো টু হিরো ব্যাচের ক্লাস 11th তোমাদের এই যে সেমিস্টার 2, এই লেখাটা একটু ভুল হয়ে গেছে, এটা সেমিস্টার 2 হবে না, এটা হবে সেমিস্টার 1। ওকে, সেমিস্টার 1। এই সেমিস্টার 1-এর আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 মানে প্রথম সেমিস্টার, বুঝতেই পারছো। সেই সেমিস্টার 1-এর আমরা কিন্তু ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, কিংবা ওই বলতে পারো ভৌত বিশ্ব ও পরিমাপ, এই বিষয়টা নিয়ে একটু চর্চা করব। দেখো কিভাবে পড়াবো, কিভাবে বিষয়গুলো হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আগামী দিনের বিষয়গুলোতে তোমরা একটু ক্ল্যারিটি পাবে। তো শুরু তো করবই, কিন্তু তার আগে বলি যে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন সেট আপ, নতুন ভাবে পড়ানোর একটা প্রচেষ্টা। এবার সেই প্রচেষ্টা করতে গেলে, নতুন কিছু শিখতে গেলে কিছু জিনিসের ভুল হয়। আমিও তোমাদের মতো নতুন কিছু জিনিস শিখতে গেলে ভুল করি। কি করি? ভুল করি। সেই ভুলগুলো থেকে শিখতে হয় আমাদের। এবার সেই ভুলটা আমার যেটা হতে পারে এখানে, সেটা হচ্ছে যে আমি তোমাদের এই প্ল্যাটফর্মে পড়িয়ে অভ্যস্ত নই। কথাটা তো ঠিক? একদম। স্যার আপনি তো হোয়াইট বোর্ডে পড়িয়ে অভ্যস্ত, ঠিক কথা, একেবারেই ঠিক। সেই কারণে তোমাদের সাথে কমিউনিকেশনের একটু প্রবলেম হতে পারে। কিসের সমস্যা হতে পারে? কমিউনিকেশনের। মানে মানে প্রথমত তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, ঠিক কথা। এবং দেখতে পাচ্ছ না তো বটেই, তার সাথে সাথে আমিও তোমাদের দেখতে পাচ্ছি না। তো দেখতে না পেলে যে বিষয়টা হয়, সেটা কিন্তু কথা বলার একটা রিদমের প্রবলেম হয়। তো সেইটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। লেখার যে চেষ্টা, সঠিক লেখার যে চেষ্টা, যেহেতু এটা আমি নোটপ্যাডে লিখছি, তাহলে কিন্তু লেখার মধ্যে একটু ত্রুটি দেখতে পাবে। সেই বিষয়গুলো একটু মানিয়ে গুছিয়ে নিও। বাদ বাকি তোমাদেরকে আর কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার দরকার পড়বে না, বাকি আমি সবকিছু অ্যাডজাস্ট করে নেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো তোমাদের আজকে যে জিনিসটা শুরু করব, সেটা তো অবশ্যই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো, যে আজকে আমি তোমাদের ওই জিরো টু হিরো ব্যাচের ক্লাস 11 প্রথম সেমিস্টারের ওই ভৌত রাশি কাকে বলে, ইউনিট কয় ধরনের, এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু আলোচনা করব। কথাটা বোঝা গেছে? আশা করি মাথায় ঢুকছে, কোনো অসুবিধা নেই। এবার এই রাশিগুলো, এই বিষয়গুলো আলোচনা করতে করতে তোমাদের সেই সাথে সাথে গল্পও হবে, যারা আমার ক্লাস করেছো বুঝতে পারছো। তার সাথে সাথে পড়াশুনোটাও হবে, পড়াশুনোটাও হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা প্ল্যান। আগামী দিনেও এই প্ল্যানটা এক্সিকিউট করব। আর একটু প্রথমে বলে রাখি, তোমরা পুরো যেটা আমি পড়াবো, এই ফুল পিডিএফ, যা যা পড়াবো এখানে, যা যা লিখবো টিকবো হেরিফেরি, ফুল পিডিএফ আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল টুইন ফিজিক্সের, সেখানে কিন্তু পেয়ে যাবে পিডিএফটা, ফুল পিডিএফ। যাই পড়াই, এখানে আমি যদি একটা বাড়ি আঁকি, একটা ঘর আঁকি, একটা গাছ আঁকি, সেই প্রত্যেকটা জিনিস পিডিএফ ফরম্যাটে, এবং সেটাও খুব কম কম্প্রেসড ফাইলের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের যে টুইন ফিজিক্স চ্যানেল, সেই টুইন ফিজিক্স চ্যানেলের মধ্যে। কোনো অসুবিধা নেই, আশা করি বোঝা গেছে কথাটা, কোনো প্রবলেম নেই। এবার কিভাবে পড়াবোটা আমার মাথায় ঢুকলো, মানে তোমাদের মাথায় ঢুকাতে পারলাম যে কিভাবে পড়াবো আলটিমেটলি, সেই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। গল্প করব, তার সাথে পড়াশোনা করব, প্রত্যেকটা জিনিসই করব। এবং এই অধ্যায় কেন, এর আগামী যে অধ্যায়গুলো হবে, সেই আগামী অধ্যায়গুলোতেও একটা কথা মাথায় রাখবো আমরা, যে আমি কিন্তু তোমাদের এখানে যে জিনিসটা পড়াবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো। দূর ছাই, একটু মুশকিল এইসব হবে, ঠিক আছে? যাই হোক, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এখানে পড়াবো। গুরুত্বপূর্ণ টপিকস গুলো, একটা অধ্যায়, একটা ইউনিটের একটা অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে, যেগুলোর উপরে ভিত্তি করে সমস্ত ওয়েটেজটা ডিপেন্ড করছে, সেই বিষয়গুলোর উপরে আমরা কিন্তু আলোকপাত এখানে করব। যেমন একটু তোমাদেরকে ওভারভিউটা দেখিয়ে দিই, তাহলে মনে হয় জিনিসটা বুঝতে তোমাদেরও সুবিধা হবে। যেমন প্রথমে আমরা সিলেবাসের উপরে একটু নজর দিয়ে নিই। সিলেবাসের উপরে নজর দিচ্ছি, তার আগে এই বিষয়গুলো একটু বলে নিই, যে কি কি পড়তে যাচ্ছি আমরা আগামী দিনে। বেশ, আমরা
আগামী দিনে যে বিষয়গুলো পড়তে যাচ্ছি, এই কালারটা ঠিক হবে। ওকে, হোয়াট ইজ ফিজিক্স? প্রথম কথা, ফিজিক্স কি এই জিনিসটা সম্পর্কে একটু তোমাদেরকে বেসিক আইডিয়া দেবো, খুব একটা বেশি তো দরকার নেই। ফিজিক্স কি সেটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে না, ফিজিক্স কি সেটা তোমাকে তোমার ফিজিক্সের প্রতি আকর্ষণকে বাড়াবে, এ হচ্ছে ব্যাপার। সেটার জন্য আমাদের কিন্তু জানাটা দরকার। টপিকস দ্যাট কভার্ড, যেটা আগামী দিনে কভার হতে চলেছে। তাহলে ফিজিক্স কি বুঝতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে রিলেশন বিটুইন ম্যাথস এন্ড ফিজিক্স। ম্যাথ এবং ফিজিক্স হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, হাবি অ্যান্ড বিবি, হাবি অ্যান্ড বিবি। নেক্সট, ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। ফিজিক্যাল কোয়ান্টিটি কত ধরনের আছে, ভৌত রাশি এবং তাদের শ্রেণী বিভাগ, এটা নিয়ে আমাদের পড়তে হবে। ইউনিট কত ধরনের আছে, সেই ইউনিটের ক্লাসিফিকেশন পড়তে হবে। ডাইমেনশন, ডাইমেনশনাল অ্যানালাইসিস ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা এই অধ্যায়টার মধ্যে। সব থেকে বেশি প্রশ্ন, সব থেকে বেশি ওয়েটে যেটার উপরে থাকে। সিগনিফিক্যান্ট ফিগারকে ঝা চকচকে করে নেব, রাউন্ডিং অফকে ঝা চকচকে করে নেব, অর্ডার অফ ম্যাগনিটিউড ঝা চকচকে করে নেব, এরর ডিটেকশন বা এরর ক্যালকুলেশন আগুন লাগিয়ে দেবো, সেঁকে দেবো পুরো। ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে? এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো তাদেরকে যদি একটু মার্ক করি, সেটা হচ্ছে তোমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস, ভীষণ গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট ফিগার্স, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা এখানে পড়লে কেমিস্ট্রিটা দেখতে হবে না। রাউন্ডিং অফ আগামী দিনেও গুরুত্বপূর্ণ, জাস্ট এটা একটা পোর্শন। অর্ডার অফ ম্যাগনিটিউড গুরুত্বপূর্ণ, এরর ডিটেকশন ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ব্যাপার। এবার যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে আপকামিং দিনে যদি তোমাদের ঠিকঠাক ভাবে রেসপন্স আমি পাই, আমি কিন্তু তোমাদের এখানে যেই মেন, তবে এটা তোমাদের সচেতনতা, তোমাদের যেভাবে ক্লাস তার উপরে নির্ভর করবে, এবং নিট এবং তার প্যারালালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ওয়েবজি, এই প্রত্যেকটার কিন্তু আমরা কি করব, ক্লাস করাবো। ক্লাস করাবো বলো, আর যে টপিকটা পড়াবো সেই টপিকটা থেকে মেনে কি কোশ্চেন এসেছিল, নিটে কি কোশ্চেন এসেছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কি কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন গুলো আলোচনা করাই হোক, বলো যেটাই বলো না কেন, সেই প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দেবো, কোনো প্রবলেম নেই। এবার আমি সিলেবাসের দিকে একটু যাই। দেখো এদের মধ্যে কি সবকিছু আমাদের কভার হয়ে গেল, এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ভৌত বিশ্ব এবং পরিমাপ। ক্লিয়ার, সর্টেড। প্রথমে বলেছে ফিজিক্স, স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট। ওকে, ফিজিক্সের কি কি স্কোপ আছে, কোথায় কোথায় ইউজ হয়, ফিজিক্সের কিছু মজাদার কনসেপ্ট। নেচার অফ ফিজিক্স, ফিজিক্যাল ল, অর্থাৎ ফিজিক্যাল যেসব ল গুলো আছে, যেমন ধরো গ্র্যাভিটেশনাল ল, কুলম্বীয় ল, এই যে সব ল গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া। ফিজিক্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সমাজে আমাদের ফিজিক্সের কি গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো। দেখো একটা জিনিস বলি, একটা কমন সেন্স দিয়ে পারো তোমরা নিজেরাই ভাবো, সেটা হচ্ছে যে একটা সিলেবাস যখন বানানো হয় তখন কিন্তু অনেক কিছুই থাকে। আমি এখনো পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে চর্চা করলাম বা যে বিষয়গুলো পড়লাম, শুধুমাত্র রিড করলাম, তোমরা নিজেরাই বলো তোমাদের কমন সেন্স কি বলে যে এইগুলো থেকে আর যাই হোক প্রশ্ন পড়তে পারে কি, প্রশ্ন 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 নিয়ে আমাদের কাজ। আমরা এখানে ফিজিক্সের মানে ফিজিক্সে পিএইচডি করছি না, আমাদের এখানে প্রশ্ন নিয়ে কাজ। এগুলোর থেকে কি কোনো কোশ্চেন ক্রিয়েট হতে পারে স্যার? তোমরা নিজেরাও বুঝতে পারছো ফিজিক্স আমাদের ফিজিক্সের স্কোপ কি কি আছে, তোমরা কিন্তু ফিজিক্সে রিসার্চ করছো না, এটা একটু বুঝবে। তাহলে সেইটা রিলেটেড যদি কিছু জিনিস থাকে সেইটা আমাদের গুরুত্বপূর্ণ হতো, বাট এই বিষয়গুলো জাস্ট সিলেবাসটাকে ভর্তি করার জন্য, ভরাট করার জন্য লেখা আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে ফিজিক্সটাকে ফিল করাবো, এটা নো ডাউট, আমি তোমাদের ফিজিক্সটাকে ফিল করাবো, বুঝছাই, ফিজিক্সটাকে ফিল করাবো, এটা নো ডাউট। যখনই যে টপিকটা পড়াবো সেটার একদম এই শব্দটাকে সবসময় মাথায় গেঁথে রাখবে যে স্যার যা পড়ায় বেসিক থেকে পড়ায়। অর্থাৎ একটি ছেলে যেটা ক্লাস 11-এ মাধ্যমিক পরীক্ষা, সরি 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার ভৌত বিজ্ঞানে অত ভালো রেজাল্ট হবে কিনা সে নিশ্চিত না, কিন্তু তার ভালো লাগে ভৌত বিজ্ঞান পড়তে, ফিজিক্স পড়তে, কেমিস্ট্রি পড়তে তার ভালো লাগে, সেই ছেলেটি বা মেয়েটির পাশে আমি আছি। আমি এভাবেই তাকে কিন্তু পড়াবো, এমন ভাবেই পড়াবো
যে যদি কোনো আর্টসের ছেলে মেয়েও দেখে থাকে, সেও যাতে প্রেমে পড়ে যায়। কিসে পড়ে যায়? প্রেমে পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। কথাটা আশা করি বোঝাতে পারলাম জিনিসটা কি বলতে চাইছি। এতটাই বেসিক লেভেলে আমি কিন্তু পড়াবো, এটা হচ্ছে ব্যাপার। এবার কি বলেছে? নিড অফ মেজারমেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। পরিমাপের দরকার কি ছিল? ঠিক কথা। ইউনিট অফ মেজারমেন্ট, পরিমাপের এককগুলো কি কি? বেশ, লেন্থ রয়েছে, মাস রয়েছে, টাইম রয়েছে, এইগুলোর মেজারমেন্ট করতে শিখতে হবে। অ্যাকুরেসি, প্রেসিশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্টস, এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে যে আমরা যখন কোনো জিনিসের পরিমাপ করি তখন তার অ্যাকুরেসি কি করে পাই। তার মানে হচ্ছে তোমাদের ওই সঠিকতা, আর প্রেসিশন মানে হচ্ছে সূক্ষ্মতা, কত সূক্ষ্ম সে মেজার করতে পারছে, এই বিষয়গুলো। এবং এর পরে থাকছে এরর ডিটেকশন, মানে এরর স্পটিং, যেটা তার সাথে রাউন্ডিং অফ থাকছে, তার সাথে অর্ডার অফ ম্যাগনিটিউড থাকছে, তার সাথে সিগনিফিকেন্ট ফিগার থাকছে। লাস্টে দিয়ে দিচ্ছে এরা কিন্তু ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি আর ডাইমেনশনাল অ্যানালাইসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমার নিচেরটা একটু কেটে যাচ্ছে, মানে কাটিয়ে যাচ্ছে, কিন্তু আমি কাটিয়ে যেতে দেব না। পরের বার থেকে আমাকে সেইভাবেই কিন্তু পিডিএফটা বানাতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন পড়বে, কথাটা শুনে রাখো ভালো করে। প্রশ্ন পড়ার জায়গা কিন্তু এখান থেকে, যে সেগমেন্টটা পরে আমি নাম দিলাম সেই সেগমেন্টটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, মানে আসবে, আসতে পারে না, আসবে। এখান থেকে কোশ্চেনটা আসে। প্রথমটা শুধুমাত্র তোমার ইন্টারেস্ট গ্যাদারিং এর জন্য বানানো হয়। এবার যেটা আমি ইন্টারেস্ট গ্যাদারিং, এবার যেটা আমি বারবার বলে থাকি, লেখাপড়াটা তোমার জন্য ইন্টারেস্ট না, লেখাপড়াটা তোমার জন্য বাধ্যতা। কারণ এই লেখাপড়াই পারে তোমার বাড়ির যে অস্বচ্ছতা রয়েছে, অসচলতা রয়েছে, সেই জিনিসগুলোকে এক্সিকিউট করার এই একমাত্র লেখাপড়াই পারে। তাই হ্যাঁ, লেখাপড়ার মতো অতটাই স্ট্রংলি যদি কারোর অন্য কোনো প্রতিভা থেকে থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে সে যেতে পারে। ইউ উইল গো ফর ইয়োর তোমার যে ট্যালেন্টটা রয়েছে, যে প্রতিভাটা, স্কিলটা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি স্কিল, প্রতিভার থেকে স্কিল বলাটা বেশি বেটার, সেই জিনিসটাতে তুমি যেতে পারো, কোনো প্রবলেম নেই। বাট স্টিল আমাদেরকে পড়াশোনা যেহেতু আমরা করছি, আমরা এটা ভেবেই আমরা পড়াশোনা করব যে আমাদেরকে খুব ভালো রকম করে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। ওকে, এবার যেটা হচ্ছে এখানে ওয়েটেজ কত আছে স্যার? এখানে মাত্র 3 নাম্বার ওয়েটেজ রয়েছে, 3 নাম্বার, অর্থাৎ 3টে এমসিকিউ এখান থেকে আসবে। কিন্তু শুধু নাম্বারে যেও না, এই অধ্যায়টার ইম্পর্টেন্স কিন্তু অনেকখানি, এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কিন্তু অনেকখানি, এই জিনিসটা আমি তোমাদের বলতে পারি। এই চ্যাপ্টারটার গুরুত্ব ভীষণ রয়েছে আপকামিং চ্যাপ্টার্স এর উপরে। কথাটা ক্লিয়ার হলো? কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এইগুলো আলোচনা করা হলো। এরপরে হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স কি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু চর্চা করব। যেমন এখানে আইনস্টাইন বলে দিয়েছেন, আমি বলিনি, আইনস্টাইন বলেছেন, ভেরি সরি, অ্যাকর্ডিং টু আইনস্টাইন কি বলা আছে, আইনস্টাইনের অনুসারে কি বলা আছে? অ্যাকর্ডিং টু আইনস্টাইন, ফিজিক্স ইজ দ্য ফান্ডামেন্টাল হয়েছে, ফান্ডামেন্টাল হবে, স্টাডি অফ দ্য ইউনিভার্স স্ট্রাকচার। আমাদের পৃথিবীতে যে স্ট্রাকচার রয়েছে, পৃথিবীতে স্ট্রাকচার মানে স্যার, মানে দেখো কোথাও বায়ুমণ্ডল রয়েছে, হ্যাঁ না না, কোথাও জলমণ্ডল রয়েছে, হ্যাঁ না না, হ্যাঁ স্যার রয়েছে, অবশ্যই ঠিক কথা। কোথাও অশ্বমণ্ডল রয়েছে, হ্যাঁ স্যার ঠিক কথা, অবশ্যই তাই। মানে একটা জিনিস লক্ষ্য করো, কোথাও বাতাস রয়েছে, তাই না, কোথাও আমাদের জল রয়েছে, আর কোথাও আমাদের অশ্বমণ্ডল মিন্স হচ্ছে মাটি রয়েছে। জল, বাতাস আর মাটি নিয়ে তো আমাদের দুনিয়া, এর মধ্যেই আমরা বসবাস করে থাকি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার যদি এর মধ্যে আমাদের আর্মি নাও না, সেরকমই থাকে কিন্তু। এই যে বায়ুবাহিনী, এয়ারফোর্স, এটা হচ্ছে আমাদের নৌবাহিনী মানে নেভি, এবং এখানে হচ্ছে আমাদের আর্মি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের আমাদের যে প্যারামিলিটারি আছে বা সিআইএসএফ, বিএসএফ এইসবগুলো আছে, সেইগুলো, অর্থাৎ স্থলবাহিনী, জলবাহিনী আর বায়ুবাহিনী। এভাবে আমাদের কিন্তু আর্মি গুলো সেট করা আছে। কথাটা বোঝা গেল নিশ্চয়, আশা করি কোনো প্রবলেম নেই। এবার এইগুলোর উপরে ভিত্তি করে আমাদের কিন্তু কি গঠিত হয়? পরিবেশ গঠিত হয়। কি গঠিত হয় স্যার? পরিবেশ গঠিত হয়। এটা নিশ্চয় এগ্রি করবে আমার সাথে। এবার এই যে পরিবেশ রয়েছে,
সেই পরিবেশের কিন্তু কিছু নিজের ফান্ডামেন্টাল রুলস রয়েছে, ফান্ডামেন্টাল কিছু রুলস রয়েছে, বা বলা ভালো লজ রয়েছে। সেই লজ গুলো নিয়ে পরে তুমি যদি স্টাডি করো তাহলে তুমি ফিজিক্স পড়ছো। ওয়েলকাম টু ফিজিক্স। সেই ল গুলো নিয়ে তুমি যদি স্টাডি করো সেটাকেই আমরা বলি, বা সেই বিষয়টাকে, সেই সাবজেক্টটাকে আমরা বলি ফিজিক্স। বলো ক্লিয়ার হলো কি হলো না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? একেবারে ক্লিয়ার আছে। সেই ল গুলোকে পড়াটাই হচ্ছে আমাদের ফিজিক্স। এইচ.সি. বর্মা স্যারের বইয়ে দুচ্ছাই এইচ.সি. বর্মা স্যারের বইয়ে একটা খুব ভালো এক্সাম্পল নেওয়া আছে। সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ চেস খেলতে জানে, চেস মানে কি, দাবা, চেস, যদি কোনো মানুষ চেস খেলতে জানে তাহলে ওকে, নো প্রবলেম। যদি কোনো মানুষ চেস খেলতে না জানে, আমার মতো, আমি চেস খেলতে জানি না দুর্ভাগ্যবশত, যদি কোনো মানুষ চেস খেলতে না জানে তাহলে সে দাবার নিয়মগুলো অবজার্ভ করতে পারে। দাবার যে নিয়মগুলো রয়েছে, টুইন ফিজিক্সের উপরে লিখে দিলাম, সেইগুলোকে কি করতে পারে, অবজার্ভ করতে পারে। অবজার্ভ পারে না, পারে না। এবং সেই অবজারভেশনের দ্বারা, সে যদি নাও শেখে কারু কাছে, সে সেই অবজারভেশনের দ্বারা নিজে কিন্তু সেই লস গুলো শিখতে পারে। কি করতে পারে, লার্ন করতে পারে। পারবে না, পারবে না, দেখে পর, দেখে পর শেখা যায় না? অবভিয়াসলি স্যার দেখা যায়, দেখে পরে শেখা যায়। অনেক কিছু জিনিস এমন রয়েছে যেগুলো আমরা দেখে শিখতে পারি, পাঁচজন মানুষের কাছে দেখে শিখতে পারি। ক্লিয়ার হলো আশা করি, কোনো প্রবলেম নেই। তাহলে সেই লস গুলোকে স্যার লার্ন করতে পারবে না? হ্যাঁ স্যার পারবে। তাহলে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের যে লস গুলো রয়েছে, সেই লস গুলো যদি আমরা কি করি, অবজার্ভ করি, তাহলে অবজার্ভ করলে আমরা কিন্তু সেই বিষয়গুলো কি করতে পারবো, সেই বিষয়গুলো শিখতে পারবো। অর্থাৎ আমরা ফিজিক্স শিখতে পারবো, ফিজিক্স লার্ন করতে পারবো। পারা যাবে, অসম্ভব কিছু না, লার্ন করতে পারা যাবে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার আছে, সর্টেড আছে। এই হচ্ছে বিষয়। দিস ইজ দ্য ফিজিক্স অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স। ওকে, এই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু প্রথম ক্লাস এবং আমি শিওর না, আই এম নট শিওর, আই এম নট কনফিডেন্ট যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক ভাবে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা, আমি এগোচ্ছি না। তোমাদের কিন্তু আগামী দিনে আরো মজাদার মজাদার কনসেপ্ট রয়েছে। ম্যাথ ফিজিক্সের রিলেশন, ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিটস, ডাইমেনশনাল অ্যানালাইসিস, সিগনিফিক্যান্ট ফিগার, দারুণ দারুণ বিষয়বস্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে। প্রত্যেকটা জিনিস ডিটেইলডে ক্লাস করাবো। এবং তার সাথে সাথে এটা পিডিএফ পেতে হলে, যেটা প্রথমেই আমি তোমাদের বললাম, তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে টুইন ফিজিক্সের টেলিগ্রাম চ্যানেলে। এটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে টুইন ফিজিক্সের এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে কিন্তু জয়েন থাকতে হবে। কোথায় থাকতে হবে? টেলিগ্রাম চ্যানেলের জয়েন থাকতে হবে। জয়েন থাকলে তোমাদের কিন্তু প্রত্যেকটা আপডেট গুলো পেয়ে যাবে, সমস্ত কিছুর খবর পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কি পেয়ে যাবে? আপডেটস গুলো পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো? আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ওই শেয়ার করে দেবে একটু বন্ধুদের মধ্যে যে এখানে পড়ানো হচ্ছে, এবং তার সাথে সাথে একটা করে লাইক তো ভাই আশা করতেই পারি, এটা হচ্ছে বিষয়। তো আজকে বিশেষ এগোচ্ছি না, কারণ এগোনোর পরে যদি কোনো কারণবশত এই জিনিসটা না হয়, মানে হয়তো শ্যুটটা কমপ্লিট হলো না, তাহলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগবে। সেই জন্য আমি এগোচ্ছি না, আজকে অমনি রেখে দিচ্ছি। আর এটাকে মোটামুটি আমি একটু গাঢ় করে পর, এইটাকে না এক কাজ করছি, এটাকে এমনি করে দিলাম। এটা কিন্তু সেম ওয়ান। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু সেম ওয়ান। আর কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? এটা ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হও। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। বুঝতে যদি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর পরে কখন ক্লাস হবে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে পরের ক্লাসে। টিন দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।